কখন বলবো ডু ইউ, কখন বলা উচিত আর ইউ। ইংরেজিতে প্রশ্ন করার সময় কখন কোন হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই শিখবো। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ লার্নিং ফুল বাতে ক্রেসা ফলোয়ার জেলবা। আজকের এই ভিডিও দেখার পর কখন কোন হেল্পিং ভার্ব দিয়ে আপনার প্রশ্ন করা উচিত এই নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি। ডু ইউ এটার সাথে আমরা আরও দুটো জিনিস শিখবো, সেটা হচ্ছে ডাজ ডাজ এবং ডিড। সাথেই আর ইউ এটার সাথে আমরা শিখব ইজ এবং অ্যাম কখন প্রশ্ন করতে হয় এবং ওয়াজ ওয়্যার। তাহলে মোটামুটি সবগুলো হেল্পিং ভার্ব আমার জানা হয়ে যাচ্ছে। এই নিয়মটা ফলো করুন। যেমন দেখেন, তুমি কি ভাত খাও? এখানে প্রশ্ন করা হচ্ছে, তার অভ্যাসের প্রশ্ন করা হচ্ছে যে সে এই কাজটা করতে পছন্দ করে কিনা। এখানে সাধারণত কোনো কাজ বা অভ্যাস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। আমরা যখন কোনো কাজ নিয়ে কথা বলি, কোনো কাজ সম্পর্কে জিজ্ঞাসা করি অথবা কোনো অভ্যাস সম্পর্কে জানতে চাই, তখন সাধারণত আমরা ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন করি। ডু, ডাজ ব্যবহার করি আমরা প্রেজেন্ট টেন্সে, ডিড ব্যবহার করি আমরা পাস্ট টেন্সে। তুমি কি ভাত খাও? এই খাওয়া হচ্ছে একটা কাজ এবং শুধুমাত্র আমরা কাজের ক্ষেত্রেই ডু ভার্বটা ব্যবহার করব। এবং ডু ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। তুমি কি ভাত খাও? তাহলে আমরা সিম্পলি বলতে পারি ডু ইউ। ওকে, ডু ইউ ইট? ডু ইউ ইট রাইস? তুমি কি ভাত খাও? এখানে সিম্পলি আমরা ডু দিয়ে প্রশ্ন করছি, কারণ এখানে আমি তার অভ্যাস সম্পর্কে জানতে চাচ্ছি সে কি ভাত খায় কি না। কিন্তু সেন্টেন্সে যদি এরকম হয়, তুমি কি ভাত খাচ্ছ, এখানে বলা হচ্ছে যে কোনো একটা কাজ চলছে কিনা আপনি সেটা জানতে চাচ্ছেন, তখন সাধারণত আমরা অ্যাম ইজ আর দিয়ে প্রশ্ন করব কোনো চলমান কাজের জন্য। তাহলে কোনো একটা চলমান কাজের জন্য সাধারণত আমরা অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সে, ওয়াজ ওয়্যার পাস্ট টেন্সে ব্যবহার করব। যেমন তুমি কি ভাত খাচ্ছ? তাহলে এখানে আমাদের আর দিয়ে প্রশ্ন করা উচিত আর ইউ। ওকে, আর ইউ ইটিং? আর ইউ ইটিং রাইস? তুমি কি ভাত খাচ্ছ? আর ইউ ইটিং রাইস? এখানে দেখেন, আমরা অ্যাম ইজ আর এর পর যদি কোনো ভার্ব ব্যবহার করি, তাহলে অবশ্যই সেটা ভার্বের আইএনজি ফর্মে থাকতে হবে। ওকে, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, এটা পর যদি কোনো ভার্ব ব্যবহার করতে হয়, এখানে ইটিং হচ্ছে একটা ভার্ব, ভার্ব ব্যবহার করলে অবশ্যই সেটা আইএনজি ফর্মে ব্যবহার করতে হবে। তাহলে তুমি কি ভাত খাচ্ছ মানে বর্তমানে এই কাজটা চলমান আছে কিনা আপনি জিজ্ঞাসা করছেন, সেক্ষেত্রে আর ইউ ইটিং রাইস এভাবে আমাদের প্রশ্ন করা উচিত। ওকে, এখন এটাকে যদি আমরা ফাস্ট করে দিই, এভাবে যদি বলি তুমি কি ভাত খেয়েছিলে, তাহলে সিম্পলি আমরা বলতে পারি ডিড ইউ। ওকে, ডিড ইউ ইট রাইস? কিন্তু যদি এভাবে বলি তুমি কি ভাত খাচ্ছিলে, মানে অতীতে এই কাজটা চলমান ছিল কিনা আপনি জিজ্ঞাসা করতে চাচ্ছেন, তখন সাধারণত আমরা বলতে পারি ওয়্যার ইউ ইটিং রাইস? তুমি কি ভাত খাচ্ছিলে? ওয়্যার ইউ ইটিং রাইস? ওকে, আরেকটা সেন্টেন্স উদাহরণ দিই সহজে বোঝার জন্য। সে কি ফুটবল খেলে? এখানে জিজ্ঞাসা করা হচ্ছে তার অভ্যাস, সে এই কাজ করে কিনা, তার পছন্দ অপছন্দ নিয়ে যখন আমরা কথা বলি সিম্পলি, তখন আমরা কি করি ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন করি। এখানে সাবজেক্ট হচ্ছে সে, তাহলে এখানে আমাদের প্রশ্ন করা উচিত ডাজ। ওকে, ডাজ ডাজ শি প্লে ফুটবল? এখানে প্লে হচ্ছে ভার্ব, একটা কাজ। যখন আমরা ভার্ব নিয়ে কথা বলি, কোনো একটা কাজ নিয়ে কথা বলি, তখন সাধারণত আমরা ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন করি এবং সে এটা করে কিনা, তার অভ্যাস আছে কিনা, তার পছন্দ আছে কিনা, এই ধরনের সেন্টেন্স আমরা জানতে চাই। কিন্তু সেন্টেন্সে যদি এরকম বলি সে কি ফুটবল খেলছে, মানে বর্তমানে সে খেলছে কিনা, কাজটা চলমান আছে কিনা আমরা জানতে চাচ্ছি, তখন সাধারণত আমাদেরকে অ্যাম ইজ আর দিয়ে প্রশ্ন করা উচিত প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে হবে ইজ শি। ওকে, ইজ শি প্লেয়িং ফুটবল, ভার্বের আইএনজি ফর্ম। ওকে, এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা ফাস্ট করতে চাই, সে কি ফুটবল খেলেছিল, তাহলে এখানে প্রশ্ন করা উচিত ডিড। ওকে, ডিড শি প্লে ফুটবল? কিন্তু যদি বলতে চাই সে কি ফুটবল খেলছিল, মানে অতীতে এই কাজটা চলমান ছিল কিনা আপনি জানতে চাচ্ছেন, তখন সিম্পলি আমাদেরকে এখানে ওয়াজ ওয়্যার দিয়ে প্রশ্ন করা উচিত। তাহলে এখানে কি হবে ওয়াজ শি। ওয়াজ শি প্লেয়িং ফুটবল? বা ডু ডাজ এর ব্যবহার খুবই সিম্পল, কিন্তু অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার আরও অনেকগুলো ব্যবহার আছে, চলুন একটা একটা করে শিখি। যেমন
যখন আমরা অবস্থা বা গুণ বোঝাতে সাধারণত am is আর was were ব্যবহার করি। যেমন আমি যদি বলতে চাই তুমি কি খুশি, তাহলে তার অবস্থা সম্পর্কে আমি জানতে চাচ্ছি তুমি কি খুশি, তাহলে এখানে আমাদেরকে আর দিয়ে প্রশ্ন করা উচিত। আর ইউ আর ইউ হ্যাপি, তুমি কি খুশি, আর ইউ হ্যাপি। অথবা তুমি কি ক্লান্ত, আর ইউ টায়ার্ড, আর ইউ টায়ার্ড। অথবা বলতে পারি তুমি কি ব্যস্ত, আর ইউ বিজি। ওকে, তাহলে কোনো কিছুর অবস্থা গুণ বোঝাতে সাধারণত আমরা কি করব, আর ইউ দিয়ে প্রশ্ন করব। যদি বলি সে কি ব্যস্ত, তাহলে কি হবে ইজ শি, ইজ শি বিজি। ওকে, তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী am is are ব্যবহার করব এবং টেন্স অনুযায়ী was were ব্যবহার করব। যদি বলতে চাই তুমি কি খুশি ছিলে, তাহলে কি হবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখন am is are was were আরেকটা ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে পরিচয়, পেশা অথবা সম্পর্ক নিয়ে যখন আমরা কথা বলি তখন সাধারণত আমরা am is are was were দিয়ে প্রশ্ন করি। যেমন যদি বলি তুমি কি একজন স্টুডেন্ট, তাহলে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি, তার পরিচয় সম্পর্কে আমি জানতে চাচ্ছি। তুমি কি একজন স্টুডেন্ট, তাহলে আমরা সিম্পলি বলতে পারি আর ইউ। ওকে, আর ইউ আ স্টুডেন্ট, আর ও স্টুডেন্ট, তুমি কি একজন স্টুডেন্ট। তারপর সে কি একজন ডাক্তার, তাহলে আমরা বলতে পারি ইজ হি আ ডক্টর। তাহলে এখানে তার পেশা, তার সম্পর্ক, তার পরিচয় নিয়ে কথা বলছি, তখন আমরা am is আর was were ব্যবহার করব টেন্স অনুযায়ী। ওকে ওকে, আরেকটা ব্যবহার হচ্ছে যেটা একটু জটিল, প্যাসিভ সেন্টেন্সে। প্যাসিভ সেন্টেন্স নিয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আমি এটা নিয়েও অলরেডি একটা ডিটেলস ভিডিও মেক করে রেখেছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আইকনেও দিয়ে দিব, অবশ্যই আপনারা চেক করে নেবেন। ওকে, কোনো কাজ করা হয় বা হচ্ছে, এই ধরনের সেন্টেন্সে সাধারণত আমরা এখানে am is are অথবা was were ব্যবহার করি। যেমন যদি বলতে চাই চা কি বানানো হয়, তাহলে আমরা কিভাবে বলা উচিত, আমাদের বলা উচিত ইজ টি মেড, চা কি বানানো হয়, ইজ টি মেড। অথবা যদি এইভাবে বলি তার দ্বারা কি চা বানানো হয়, তাহলে আমরা সিম্পলি বলতে পারি ইজ টি মেড বাই হার। ওকে, এখানে বানানো হয়। বা যদি বলতে চাই যে কোনো কিছু বানানো হচ্ছে বা কোনো কিছু করা হচ্ছে, যেমন যদি বলতে চাই যে ঘরগুলো পরিষ্কার করা হচ্ছে, এখন যদি প্রশ্ন করি ঘরগুলো কি পরিষ্কার করা হচ্ছে, তাহলে সিম্পলি আমরা প্রশ্ন করব আর দ্য রুমস। ওকে, আর দ্য রুমস Are the rooms being cleaned? Okay, being cleaned. তাহলে এখানে কি করছি, আমরা কোনো কাজ করা হয় বা হচ্ছে তখন আমরা am is আর was were ব্যবহার করছি এবং প্যাসিভ ভয়েস আমরা জানি ভার্বের ফার্স্ট পার্টিসিপলে ফর্ম হয়, এজন্য এখানে মেড, এখানে ক্লিনড ব্যবহার করা হয়েছে। ওকে, আশা করছি আজকের এই ভিডিও দেখার মাধ্যমে am is আর was were do does did কখন কোনটা দিয়ে প্রশ্ন করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন এখনও, তাহলে আমি এটা নিয়ে অলরেডি একটা প্লে লিস্ট বানিয়ে রেখেছি, যেখানে আমি সমস্ত হেল্পিং ভার্ব কখন কোনটা ব্যবহার করতে হয় বলে থাকি। তাহলে অবশ্যই সেই ভিডিও বা সেই প্লে লিস্টটা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।